ফিসে মানে গরুর মাংসের মতো। ওই লুঙ্গিটা বার করতে করতে আস্তে আস্তে সব মাথা বাইরে এসে, আর এইটার মধ্যে হাত পাও সবই আছে। পরিকল্পিতভাবে এটা হত্যা করছে, এটা বোঝা যাচ্ছে। বেরিয়ে আসে সন্ধ্যার পরে আমরা সন্দেহ করি নাই, আমরা খাওয়া দাওয়া করতেছি বসে, আমি সন্দেহ করি কিনা দাম ছিল আসে না। পরে গেছে খেতে মারছি হয়েছে গাড়ি, খেতে মারছি আই দেখি দাম এনে পড়ে রয়েছে। পরে আমরা 4-5 জন পাগলা মিলছি, মিলে ভিতরে গেছি। আমি স্যার এমনি এমনি 1-2 ডাম পুরা লইছে, বলতে না কি ঠিক আছে দেন কি, খুলে দেখি উঠপিতে চাউল কি সুন্দর করে চাউল ফিসে মানে গরুর মাংসের মতো। আমি ওই গ্রামের মধ্যে বলতে বলছে, আমি বলছি খুলছি, খুললা পলিটিন আছিল বান্দা ওই রশি দিয়া, ওই পলিটিনের মধ্যে গেলাম একটা টুরকা, ওটার ভিতরে আছিল লুঙ্গি। ওই লুঙ্গিটা বার করতে করতে আস্তে আস্তে সব মাথা বাইরে এসে, আর এইটার মধ্যে হাত পাও। আর পরবর্তীতে তদন্ত করলে, ময়না তদন্ত করলে কিভাবে হয়েছে সব কিছু পাওয়া যায়। আমার বন্ধুর সাথে আসছিল সারেস নাকি কি জন্য আসছিল এটা বলে নাই ভাই, কিন্তু স্যারে সব বলতে পারবে ভাই না ভাই। উনি মঙ্গলবার রাতে আমার সঙ্গে কথা হয়েছে, আমি রংপুরে মেসে থাকি। উনি আমাকে ফোন দিছে, ওনার বাবা অসুস্থ ছিল মেডিকেলে, তারপর উনি ঢাকায় জানি কি কাজ ছিল। ওনার বন্ধু যারে সব আমাকে কইলো গাড়ি রাখতো, আমার বোনটা কইলো তোর দুলা ভাই গাড়ি রাখতো তোর কাছে। আমি কইবো যে আমার বর্ডার গার্ডের ভাইবা ছিল বিজেপির, আমি আবার ঢাকা আসবো বিদায় আমার কাছে গাড়িটা রাখতে দেই নাই। পরে অন্য কোথাও বন্ধুর কাছে রাখছে মনে হয়, ওই পর্যন্ত আসছে। আর যেদিন লাশ পাড়া গেছে তার আগের দিন 5টার সময় আমার বোনের সঙ্গে নাকি কথা হয়েছে যে আমার বাপ কেমন আছে, তারপরে থেকে আর কোনো কথা হয় নাই। তারপরে যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই ওটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে, একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত পাইছি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ বন্ধ ফোন বন্ধ, বন্ধু হয় একের সঙ্গে বাসা ওদের। জারেজ নাকি বিদেশে ছিল, তারপরে সে একসঙ্গে আমার বন্ধু, আমি একটা কাঁচা মালের ব্যবসা করে, রসুন পেঁয়াজ আলু এগুলো কেনে বিভিন্ন ভারতদারকে দেয়, শহরে এখানে গ্রামে এখানে যেখানে কম দাম দেয়। আমার আব্বা মেডিকেলে ছিল, বলছে যে আব্বা কি গেছে না আছে, বলছে যে হ্যাঁ আছে, এই পর্যন্ত। তারপরের দিন আর কোনো কথা হয় নাই। কারোর সাথে শত্রু না, আমার জানার মতো কারোর সাথে শত্রু না, এ তো বিশিষ্ট ব্যবসায়ী। হেলি বর্ডারে পেঁয়াজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেলির ব্যবসায়ী, কিন্তু পেঁয়াজের ব্যবসায়ী। আলু আছে না, আলু অনেক জায়গায় জায়গায় সেলের চিটাগাং অনেক জায়গায় আলু দেয়, এবার আলুর আবার ব্লকও করে। হত্যাকাণ্ডের মধ্যে করতে ওনার সঙ্গে যে আলছে কি কারণে, একমাত্র যে লগে আলছে জ্বরের নাম, এ ভালো করে তদন্ত খবর নিতে পারবে। খারাপ কোনো না, এ আসছিল 10 থেকে 12 বছর বিদেশে, বিদেশ থেকে আইসে মনে হয় 2 মাস হয়, 2 মাস থেকে কিন্তু তার ব্যবসা, বিদেশ যাওয়ার আগে তার সাথে বন্ধুত্ব একটা আসছিল, থাকার পর আবার বিদেশ গেছে, বিদেশ থেকে আসার পর আবার জড়িত তার সঙ্গে হয়েছে, চলাফেরা খাওয়া দাওয়া। ওনার বাপ মা ছিল হাসপাতালে, ও হাসপাতাল থেকে ওই 2 ছেলে ওই আশরাফুল্লাহ জ্বরে ওই হাসপাতাল থেকে উনিয়ে নিয়ে আসছে বাড়িতে। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।